আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রানীর রান্নাঘর। আজ আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। দেশি কচুরলতি নিয়ে এসেছি, সেগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিব। এখানে আমার লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা আর চিংড়ি মাছ। আমি কচুরলতিতে অন্য কোনো মশলা দিব না, অল্প পরিমাণে একটু আদা বাটা দিব, সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব জিরা বাটা। আমার জিরা বাটাটা পানি পড়ে চলে গেছে, এই জন্য পাতলা হয়ে গেছে, কিছু মনে করবেন না। এর মধ্যে দিয়ে দেবো মরিচের গুঁড়া, সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়া। এগুলো আপনাদের পছন্দ মতো দেবেন, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এতে অল্প পরিমাণে পানি যোগ করে দেবো। আমার যেহেতু চিংড়ি মাছটা আছে, এটাকে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে একটু ঢেকে দিয়ে তারপর দেখুন এই অবস্থায় চলে এসেছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি কচুরলতিগুলো দিয়ে দিব। এক ভাইয়া আমাকে কমেন্ট করেছে যে আপু, সবাই তো মাংস রান্না করে, সবজি রান্না কেউ দেয় না। তো কচুরলতি তো সবজির ভিতরই পড়ে না, এটা মাংস না। তো এই জন্য আজ কচুরলতি ভিডিও দিলাম। একবার রান্না করে দেখবেন রান্নাটা কেমন হয়েছে। পানি দিয়ে দিয়েছিলাম গরম পানি 1 কাপ পরিমাণ। পানিটা শুকিয়ে নেওয়ার পর এখানে আমি 1 চিল লেবু চিপে দিয়ে দিব, কারণ আমার বাচ্চারা খাবে, ওরা আবার কচুরলতি চুলকায় কিনা এই জন্য ভয়ে খেতে চাইবে না। এই জন্য একটু লেবু দিয়ে দিলাম। তো আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।